তা আমার এই ভিডিওটা আমাদের ইন্ডিয়ার বাইরে যে সকল ভাইজানরা আছেন তাদের জন্য, যেমন কাতার, যেমন কুয়েত, যেমন বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ। তো বাংলাদেশের ভাইজানরা আমার মন থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে অনেকজন মেসেজ করছো, তাও নাই নাই করে 1200 থেকে 1300 জন হবে। তো এতজনকে আমি কিভাবে রিপ্লাই দেবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। তাও কিছু কিছু ভাইজানদেরকে আমি রিপ্লাই দিয়েছি। তা সেই কিছু কিছু ভাইজানরা বিশ্বাস করে আমাকে বাবরি মসজিদের জন্য কিছু টাকা দিয়েছে, ঠিক আছে। তো আমি সেটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। তা মেসেঞ্জারে যে সকল ভাইজানরা আমাকে মেসেজ করছো, তা মেসেজ দেখতে ভালো লাগছে, তবুও আমি দুঃখিত, কারণ তোমাদের আমি সবারই মেসেজে রিপ্লাই দিতে পারছি না। তা আমাকে মাফ করবেন। তা ভাইজান তোমাদেরকে কি বলবো, এর জন্য আমি অনেক দুঃখিত, কারণ আমি দেখছি বাংলাদেশের ভাইজানরা এইভাবে বাবরি মসজিদের জন্য দান করার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে, কিন্তু আমি পারছি না। তো ভাইজান তোমাদেরকে কি বলবো, এই আইনি আমি অনেক টেনশনে ছিলাম। তারপরে আমি গেলাম বাবরি মসজিদের স্থানে, দিয়ে ওইখানে যে আমি কমিটি ভাইজানদের সঙ্গে কথা বললাম আমাদের দেশের বাইরের দেশে যেসব ভাইজানরা আছে তারা সাহায্য করতে চাইছে আমাদের বাবরি মসজিদের জন্য। তো ওনাদের কাছে ওই ব্যবস্থাটা করা ছিল না। তারপরে আমার কাছে কিছু সময় নিল, আমাকে বলছে বিকালে তুমি এসো, তারপরে আমি যে করে হোক একটা ব্যবস্থা করে দেবো, আমাকে তাই বললো। তারপরে ফির আমি আবার বিকালে যে ভাইজানদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইজান ব্যবস্থা করেননি, তাই বললাম আমি। তো ভাইজানরা বললো হ্যাঁ ওটা হয়ে গেছে, তাই বলে আমাকে ব্যাংকের ডিটেলস দিল। তো বাইরের সকল ভাইজানদেরকে বলছে তোমরা কিছু আর মনে করবে না, ঠিক আছে, আমি ব্যাংকের ডিটেলস পেয়ে গেছি। তো সরি ভাইজানরা, আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, কারণ আমার এখনো ভিডিওটা এডিট করা হয়নি। তো তোমরা বন্ধুরা কেউ টেনশন করো না, আমি খুব শীঘ্রই ভিডিওটা নিয়ে আসছি। তো এই ভিডিওটা আমাদের ইন্ডিয়ার ভাইজানদেরকেও বলছি এবং দেশের বাইরের ভাইজানদেরকেও বলছি। তো এই ভিডিওটা প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, যেন সবারই কাছে ভিডিওটা পৌঁছায়, সবাই যেন সাহায্য করতে পারে কম বেশি।